সমাজ বদলের হাতিয়ার। তরুণরাই হচ্ছে দেশ গড়ার হাতিয়ার। তরুণরাই হচ্ছে সমস্ত অন্যায় অবিচারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের অগ্রণী ভূমিকা পালনকারী। এবং যে তরুণদের হাত ধরেই আমাদের 1971-এর মুক্তিযুদ্ধে আমরা একটি স্বাধীন মানচিত্র পেয়েছি, সেই তরুণরাই 1990-তে স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল, স্বৈরাচার মুক্ত দেশ করেছিল। পরবর্তীতে এই তরুণদের হাত ধরে যখন দেশ এগিয়ে যাচ্ছিল, তখন একটি কুচক্রী মহল দেশি বিদেশি চক্রান্তের মাধ্যমে আমাদের দেশের গণতন্ত্রকে হত্যা করে তারা একটি ফ্যাসিবাদী সরকার দীর্ঘ 1.5 যুগ আমাদের উপর জগদ্দল পাথরের মতো বসেছিল। সেই ফ্যাসিবাদী সরকারকে পতন ঘটানোর জন্য যে অগ্রণী ভূমিকা, সেটাও তরুণদের নেতৃত্বে, আমাদের তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের নেতৃত্বে তরুণরাই সেই ফ্যাসিবাদ সরকারের পতন ঘটিয়ে বাংলাদেশে একটি গণতান্ত্রিক পরিবেশ সৃষ্টি করার পথ রচনা করেছে, যে পথের এখনো কিছুটা দূর বাকি আছে। কারণ আমরা 1.5 যুগ ধরে যে ভোটের অধিকার থেকে, যে জনগণের ন্যায্য অধিকার থেকে আমরা বঞ্চিত ছিলাম, তা এখনো পুনঃপ্রতিষ্ঠিত হয়নি। যত শীঘ্রই একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন দিয়ে দিলে এবং সেই নির্বাচনে জনগণের ভোটাধিকার প্রয়োগ করতে পারলে জনগণ, তখনই একটি গণতান্ত্রিক এবং সুন্দর দেশ প্রতিষ্ঠিত, আমাদের গণতন্ত্র প্রাতিষ্ঠানিক রূপ পাবে। তো তরুণদের প্রতি আমার আহ্বান হচ্ছে এমনই, যেহেতু তোমাদের হাত ধরেই বাংলাদেশ দীর্ঘ আন্দোলন সংগ্রামের পথ পরিক্রমা আমরা পাড়ি দিতে পেরেছি, তোমাদের হাত ধরে ইনশাল্লাহ আমরা আগামীর সমৃদ্ধ শক্তিশালী বাংলাদেশ গড়ে তুলব এবং সেখানে তোমাদেরই অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এবং যেহেতু বাংলাদেশের গণমানুষের দল, বাংলাদেশের জনগণের যে কোনো বিপদ, যে কোনো অন্যায়ের প্রতি সমর্থন, জনগণের প্রতি সমর্থন জানিয়ে যে দল সবসময় জনগণের পক্ষে ছিল, সে দলটি হচ্ছে বাংলাদেশের জাতীয়তাবাদী দল। তো তরুণদেরকে আমি আহ্বান জানাবো যে তোমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করো, তাদের দলের নেতা নেত্রীদের হাতকে শক্তিশালী করো এবং আগামী সুন্দর বাংলাদেশ গড়ার জন্য অগ্রণী ভূমিকা পালন করো। জনগণ কেন ধানের শীষকে ভোট দিবে? কারণ ধানের শীষ হচ্ছে বিএনপির প্রতীক, আর ধানের শীষ হচ্ছে জনগণের প্রতীক। ধানের শীষ বিএনপির প্রতীক, আর বিএনপি হচ্ছে জনগণের দল, তাই জনগণ তার দলকেই ভোট দিবে, ধানের শীষেই ভোট দিবে।